আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাস সবাইকে জানাই খরবাজার ব্যবসায়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রমজানুল মোবারকবাদ। বাংলায় একটা শব্দ আছে, সততাই ব্যবসার মূলধন। এই শব্দটির গুণ যে ব্যক্তিটির মাঝে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। আজকে আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ জাহিরুল ইসলাম। এই জাহিরুল ভাই এমন একটি মানুষ, যে পবিত্র রমজান মাসে প্রত্যেকটি মানুষ তার প্রত্যেকটি কাজের ভার নিজের উপর হালকা করে নেয়, যাতে করে রোজার মাসে সে একটু শান্তিতে থাকতে পারে। কিন্তু এই জাহিরুল ভাই সর্বদাই দিনের সূচনা লগ্ন থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সর্বদাই সহযোগিতা করে যাচ্ছেন। আজকে আমরা তার কাছেই শুনবো এই পবিত্র রমজান মাসে কেন এত পরিশ্রম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জাহিরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। পবিত্র রমজান মাস, আপনার দিকে তাকালে আমি আবির্ভূত হই একটা বিষয় নিয়ে, যে পবিত্র রমজান মাসে বিভিন্ন মানুষ নিজের কাজগুলো নিজের উপর হালকা করে নেয়, কিন্তু আপনি এই সারা দিন দিনের সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত মানুষকে এইভাবে সহযোগিতা করেই যাচ্ছেন। এই নিয়ে আপনার কথা বক্তব্য কি? আলহামদুলিল্লাহ, খরবাজার ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষের যে চাহিদা, আমরা চাই যে মানুষ সকলেই অনায়াসে এ খর প্রত্যেকটা ব্যবসায়ী ও খামারের কাছে পৌঁছে যাক কোনো সমস্যাবিহীন। এই জন্য আমরা রমজান মাসেও যেহেতু গোখাদ্য যতগুলো প্রাণী রয়েছে, গরু, ছাগল, আরো ঘোড়া, অন্যান্য প্রাণী যতগুলো রয়েছে, তারা যারা রোজা রাখেন রমজান মাসে হলো, তাদের তো খাদ্যের প্রয়োজন জি হয়। জি জি। সেই সুবাদে আমরা রমজান মাসেও প্রতিদিনেই চাহিদার মোতাবেক আমার মাল প্রতিদিনের লোড দিয়ে থাকি। জাহিরুল ভাই, একটা বিষয় আপনি আমাদেরকে জানাবেন, যে এই খড় মানুষ বিভিন্ন আইটেমে বিভিন্ন সিস্টেমে বিক্রি করা হয়, আমরা জানি এবং আমি জেনেছি যতটুকু, যে কেউ এই খড়কে কাটিং হিসেবে বিক্রি করে, কেউ কেজি হিসাবে বিক্রি করে, কেউ আবার কাউন হিসাবে বিক্রি করে। তো জাহিরুল ভাই, আপনি এ পর্যন্ত যতদিন আপনার ব্যবসার সূচনা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত আপনি কোন আইটেমটা বেশি মানুষের মাঝে দিয়েছেন, এটা একটু জানাবেন। আমরা সবচেয়ে বেশি ব্যবসায়ীদেরকে যে দিচ্ছি আপনার কাহুন হিসাবে, এবং যারা খামারি ভাইরা রয়েছে তারা আপনার অনেক খামারে আবার কেজি হিসাবে নেয়, আবার কিছু খামারে পিস হিসাবে নেয়। তো দুইটা প্রচলন বেশি রয়েছে। আপনার ব্যবসায়ীরা নেয় কাউন হিসাবে, আর খামারি ভাইরা নেয় কেজি ও পিস হিসাবে। অর্থাৎ আপনার ব্যবসার শুরু লগ্ন থেকে আহ, এই খড় যে আইটেমে বিক্রি করা হোক না কেন, সব আইটেমে আলহামদুলিল্লাহ আপনি মানুষের মাঝে দিয়েছেন। জি জি। হ্যাঁ জাহিরুল ভাই, আপনি আমাদেরকে এটাও জানাবেন, যে আমি যতটুকু জানতে পেরেছি আপনি বাংলাদেশের 64টা জেলায় আপনি আলহামদুলিল্লাহ সফর করেছেন। তো আপনি এই প্রতিদিনের যে ট্রাকগুলো আপনি লোড করছেন, এই আপনার 64টা জেলা থেকে কোন জেলায় বেশি আপনাদের এই খড়গুলো যায়? আলহামদুলিল্লাহ, আমাদের খড় বেশিরভাগ ঢাকা, নাটোর, বগুড়া, পাবনা, কুমিল্লা, চাঁদপুর, এই জেলাগুলোতে আমাদের খড় সবচেয়ে বেশি যায়। তো আজকে যে আমার পেছনে যে ট্রাকটি লোড হচ্ছে, এই ট্রাকটি থেকে কোথায় যাবে, এটা একটু এটা জানাবেন। আজকে আমি জাদিরানি বাজার থেকে পাবনার উদ্দেশ্যে লোড দিচ্ছি। হ্যাঁ, আজকে দর্শক, একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, পবিত্র রমজান মাস, এই রমজান মাসেও এই জাহিরুল ভাই অক্লান্ত পরিশ্রম করছেন। কারণ জাহিরুল ভাই একজন পরিশ্রমী মানুষ, একজন মেধাবী মানুষ। জাহিরুল ভাই আলহামদুলিল্লাহ তার এই ব্যবসা এতটা উন্নতি গিয়েছে, তবুও সে কোনো কাজের লোক রাখেনি। তিনি স্বেচ্ছায় নিজে মানুষের বাড়িতে গিয়ে খড় ক্রয় করে আপনাদের মাঝে সর্বোচ্চটা ভালোটা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। সুতরাং এমনও কিছু মানুষ রয়েছে যারা খড়বাজার ব্যবসায়ীকে নতুন করে চিনছেন, এবং যারা চিনেছেন, আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে এবং আত্মবিশ্বাসের সাথে আমাদের খড়বাজার ব্যবসায়ীর সাথে কানেক্ট হয়ে খড় আপনারা সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ, খড়বাজার ব্যবসায়ী শুরু থেকেই স্বল্প মূল্যে আপনাদেরকে দিয়ে আসছেন, ইনশাল্লাহ আগামীতেও দেওয়ার জন্য চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।